জিদ্দার নিজের গলার নিজের ডাবিং দিচ্ছে না, নেটফ্লিক্স তাকে বাদ দিচ্ছে তার ডাবিং থেকে। এই কয়েকদিন আগে একটা ডাবিং কন্ট্রোভার্সি হয়েছে, আমি সেটাকে নিয়ে খবর করিনি বা কথা বলিনি। যাই হোক, সেটা দুঃখজনক, সেটা অবশ্যই দুঃখজনক, সেটা এই ভিডিওর ভিতরেই বলছি। কিন্তু এক্ষেত্রে জিদ্দার ভয়েস যদি জিদ্দার ক্ষেত্রে আমরা না শুনতে পাই, সেক্ষেত্রে কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হবে, এটা হবে না, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে জিদ্দা এই ছবিটা সাইন করতো না, বা এই সিরিজটা সাইন করতো না, সরি ফর দ্যাট, এই সিরিজটা সাইন করতো না। জিদ্দা আমরা দেখেছি যে হিন্দি ডাবডের ক্ষেত্রে আমাদের বাংলায় তো দেবদা আর জিদ্দা দুজনেরই হিন্দিতে ছবিটা রিলিজ হয়েছে। দেবদা কিন্তু হিন্দি ডাবিংটা দেয় না কোনো সময়, আমরা দেখেছি কোনো সময় দেয় না। মানে বাঘাযতীন যখন প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ হলো সেই সময়ও দেয়নি, যখন অ্যামাজন অভিযান হয়েছিল তখনও দেয়নি, এবং ইন ফিউচারে যদি হয় তো আমার মনে হয় দেবদা হিন্দি ডাবিংটা দেবেন না। তো জিদ্দা যেহেতু হিন্দিটা একদম ফ্লুয়েন্টলি বলতে পারেন, দেবদাও পারেন, এটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই। আমি এখানে কাউকে ছোটো বড়ো করতে আসিনি, আমি এখানে বলতে এসেছি যে দেবদা দেন না, এটা প্রত্যেকের তো একটা ইচ্ছে বা মর্জির ব্যাপার আছে। জিদ্দা দেন, জিদ্দা চান যে আমার গলাটাই যেন গোটা ইন্ডিয়া শোনে, যেটার কারণে তুমি মানুষের জিদ্দার গলা শুনতে পাবে, মানে মানুষের হিন্দি ভার্সনে। এবং যদি ইয়ের ক্ষেত্রেও শোনো, তোমার কি যেন বলে চেঙ্গিজের ক্ষেত্রেও শোনো, সেক্ষেত্রেও হিন্দিটা তোমরা শুনতে পাবে। তো এটা জিদ্দা করে থাকেন, জিদ্দার নিজের ডাবিং জিদ্দা নিজেই দেন। তো এক্ষেত্রে হিন্দি এবং মানে এক্ষেত্রে তার হিন্দি এবং বাংলার ব্যাপার নেই, এটা দুটোই হিন্দি, সবটাই হিন্দি আর কি বিষয়টা। তো জিদ্দার ডাবিং জিদ্দাই দেবেন। এইখানে যে ভয়েসটা বা যেখানে যে বদলার যে কথাটা শোনা গেছে, বদলা নিতে গেলে বদলাতে হবে, এই ব্যাপারটার যে ডায়লগটা, এটা খুব ইম্প্যাক্টফুল ডায়লগ আর কি অ্যাকচুয়ালিতে খাকি টুতে। তো খাকি টুতে এই ডায়লগটা শোনার পরে তাহলে কি আমরা কি সত্যিই তাহলে জিদ্দাকে ওই ওই ডায়লগে পাবো না, মানে ওই ডায়লগটা জিদ্দাকে বলতে পারবো না? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, এই ডায়লগটা হয়তো কোনো ন্যারেটিভ করছে, মানে যেরকম সব্যসাচী বাবু ভয়েস ওভার দেন সেরকমভাবে একটা ন্যারেট হচ্ছে। কারণ সব্যসাচী বাবু যেরকম এতে ভয়েস দিয়েছেন, তোমার খাদানে যেরকম ভয়েস দিয়েছিলেন, ঠিক ওই রকম হয়তো ন্যারেট হচ্ছে। ব্যাপারটা এরকম যে পিছন থেকে হয়তো কেউ ন্যারেট করছে বা এটা অন্য কারুর ভয়েস। আমার মনে হয় শাশ্বতবাবুর চরিত্রটার ডাবিং শাশ্বতবাবুই করবেন, পরমব্রত চরিত্রটার ডাবিং পরমব্রতই করবে, বুম্বাদারটাও বুম্বাদাই করবে, জিদ্দারটাও জিদ্দাই করবে। এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। আর নেটফ্লিক্স যদি এটা করে থাকে যে তাদেরকে না জানিয়ে তাদের ডাবিং ইউজ করে দিয়েছে, সেটা তো জিদ্দা কখনো একবারের জন্য বলছে না যে এরকম চেঞ্জ করে দেওয়া হয়েছে বা এ হয়েছে। তাই তোমাদেরকে এটা বুঝতে হবে যে এরকমটা কিছু হয়নি, কারণ সুপারস্টার জিদ্দা উনি কিন্তু সাংঘাতিক বড় একটা নাম বেঙ্গলের জন্যে, এবং বুম্বাদা হোক পরমব্রত হোক প্রত্যেকেই কিন্তু বড় নাম। তো জিদ্দার ডাবিং জিদ্দাই দেবেন, এটা আমার কোথাও গিয়ে আমার গাট ফিলিং বলছে, এটা আমার আমার মন বলছে, বিশ্বাস বলছে যে না, এটা সম্ভব না। মানে অন্য কেউ জিদ্দার ডাবিং দেবেন নেটফ্লিক্সে, জিদ্দার ফেস লিপটা করবেন, মানে ফেসটা লিড করবে, এটা আমার আমার মানে আমি জাস্ট মেনেও নিতে পারবো না, এবং আমার মনে হয়ও না সেটা হবে। কারণ জিদ্দার ওই গলাটাই আসল, মানে তোমরা যারা দেখো, তুমি চোখটা বন্ধ করো, তুমি জিদ্দার গলাটা শোনো, তুমি বুঝে যাবে যে কী গলা ভাই। জিদ্দার ভয়েসটা মারাত্মক ভয়েস, মানে এটা আমরা সবসময় বলি যে মানে দেবদার ভয়েসের ভিতরে একটা অবশ্যই মাধুর্য রয়েছে। সে যখন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছে সেইটা বলছে, তার ভিতরে একটা ব্যাপার রয়েছে, হেভি ব্যাপার রয়েছে। কিন্তু জিদ্দার গলাটা না কেমন একটা, মানে গলাটার ভিতরে একটা ওয়েট আছে, একটা মোটা ভারী কী গলা, একটা রাশভারী বিশাল ইয়ের গলা, মানে বিশাল মনে হয় যে বিশাল হাই অক্টেভের গলা একটা। তো গলাটাই খুব সুন্দর, এবং ওর মানে জিদ্দা জীবনে, আমাদের জীবনে, যে আমাদের এই বেঙ্গল সিনেমার জীবনে সবথেকে বেশি পুলিশের ক্যারেক্টার কেন করেছে জানো? কারণ পুলিশের সাথে জিদ্দার গলাটা খুব ভালো যায়। পুলিশের দেখবে একটা খাকি উর্দি পরা পুলিশ, তার কিন্তু ওই ভয়েসটা খুব গাম্ভীর্যমন্য একটা, হ্যাঁ বল কী হয়েছে, এই ব্যাপারটা থাকে। তো জিদ্দার ব্যাপারটা ওইটা আছে, ঠিক আছে? তো জিদ্দার গলাটা একবার পারলে শুনো ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো অসম্ভব এটা যে জিদ্দা ছাড়া অন্য কেউ ডাবিং করবেন বা বুম্বাদা ছাড়া অন্য কেউ ডাবিং করবেন। যেখানে এরা এত ভালো হিন্দি বলতে পারেন, সেখানে কেন অন্য কেউ ডাবিং করবে? এবং কোনো আর্টিস্ট মনে প্রাণে চায় না যে আমার গলাটা অন্য কেউ ডাবিং করুক, কারণ সেখানে আর্টিস্ট সত্তাটাই তো চলে যায়, আসল তো গলা। কারণ আসল তো তুমি ওই গলা দিয়ে অভিনয় করছো, ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে রেখেছো, ঠিক আছে, তো দেখবে তুমি একটা ডাবিংই কিন্তু অনেক কিছু বলে দেয়, আসল ভয়েসটাই কিন্তু অনেক কিছু বোঝায় আর কি। আমরা ইউটিউবের ক্ষেত্রে বলি যে 60% দাঁড়িয়ে আছে এইটার ওপরে, এই মাইকটার ওপরে, বাকি 40% ভিডিও কোয়ালিটি ছাড়ো। আজকে যদি আমাকে তোমরা 144pতেও দেখো, তাতেও কিছু যায় আসে না, আমার কথাটা তোমাদের শোনাটা খুব ইম্পর্ট্যান্ট, তাই না? তো সেইটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার মনে হয় জিদ্দার গলা জিদ্দাই দেবেন, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। বাই বাই।